নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল। গল্প শিয়ালের ফুচকা হাউস। মণিপুর নামে ছোট্ট একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে মদন নামের এক শিয়াল আর গিন্নি নামের এক শিয়ালি, তারা দুজন একত্রে বাস করত। অনেকদিন ধরে তাদের পরিকল্পনা ছিল তারা একটা নতুন ব্যবসা শুরু করবে। তবে কি ব্যবসা করবে তা নিয়ে তারা দুশ্চিন্তায় ছিল। একদিন মদন আর তার বউ গিন্নি ভাবল তারা ফুচকার ব্যবসা শুরু করবে। মদন বলল, গিন্নি, দেখো, ফুচকা এখন গ্রামের সবচেয়ে জনপ্রিয় খাবার। আমাদের যদি একটা ফুচকার দোকান থাকে, তাহলে আমি হব ফুচকার রাজা আর তুমি হবে ফুচকার রানী। গিন্নি খুশি হয়ে বলল, তাই তো, তবে শর্ত একটাই, তুমি ফুচকা বানাবে আর আমি টাকা পয়সা গুনব। পরের দিন গ্রামবাসীকে চমক দেখিয়ে বড়সড় আয়োজন হল। দোকানের নাম রাখা হল শিয়ালের ফুচকা হাউস। খেয়ে দেখুন, 1000 রকমের গুণ। গিন্নি ডাকতে শুরু করল, আসুন আসুন, মজাদার ফুচকা খান, এক প্লেট ফুচকা মাত্র 10 টাকা, 10 টাকা। খেয়ে দেখুন 1000 রকমের গুণ। গ্রামের লোকজন দোকানের সামনে ভিড় করল, আর গিন্নি মদনকে ডাকতেছে। কই গো, ফুচকা নিয়ে আসো। আর মদন ভিতরে খুব মনোযোগ দিয়ে ফুচকা বানাতে শুরু করল। কিন্তু মদনের এক দোষ ছিল, যাই বানায় প্রথমে নিজে খেয়ে দেখে। একটা ফুচকা বানিয়ে সে নিজে খেয়ে বলল, দারুণ হয়েছে, আরেকটা খেয়ে দেখি। এভাবে সে বানাতে বানাতে একটার পর একটা খেয়ে ফেলল। গিন্নি বাইরে বসে দেখছে দোকানের সামনে লাইন দীর্ঘ হচ্ছে। সে রেগে ভেতরে ঢুকে দেখে ফুচকার থালা একেবারে খালি। গিন্নি চিৎকার করে বলল, এই মদন, ক্রেতারা বাইরে দাঁড়িয়ে আছে আর তুমি নিজেই সব ফুচকা খেয়ে বসে আছো। মদন লজ্জা পেয়ে বলল, গিন্নি, আমি তো শুধু পরীক্ষা করছিলাম ফুচকার মান ঠিক আছে কিনা। গিন্নি বলল, তুমি যদি এরকম পরীক্ষায় থাকো, তবে ব্যবসা শুরু হওয়ার আগেই দেউলিয়া হয়ে যাব। তারপর গ্রামের এক লোক এসে বলল, এই দোকানের নাম হওয়া উচিত শিয়ালের নিজস্ব ফুচকা পার্টি। সবাই হেসে উঠল, আর গিন্নির আগে মদনকে বলল, ফুচকার ব্যবসা বন্ধ। তুমি ফুচকা বানানোর বদলে কচু চাষ করো, ওটা অন্তত তুমি খেয়ে শেষ করতে পারবে না। ফলে শিয়ালের ফুচকার ব্যবসা শেষ হয়ে গেল। তবে গল্পটা গ্রামের লোকের হাসির খোরাক হয়ে গেল। গল্পের শিক্ষা হাস্যকর। কোনো কিছু বিক্রিয়ার আগে খেয়ে টেস্ট করা ভালো, তবে অতিরিক্ত না।